ওম সাইরাম ব্লগ উইথ সাই স্নিগ্ধাতে আমি স্নিগ্ধা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার ড্রাগনের ফলগুলো মোটামুটিভাবে হয়েছে, খুব একটা খারাপ হয়নি। তবে ওই একই কষ্ট, বাঁদরের হাত থেকে রক্ষা করতে পারলে হলো। যখনই ভাবছি বেগুন গাছের কাটিং করব, তখনই দেখুন গাছে ফল। কাটিং করা আর হচ্ছে না, আর এদিকে বাঁদর এসে সব কিছু মুড়িয়ে খাচ্ছে। মনটা ভালো লাগে না, জানেন তো। এই গাছটাতেও ফল ধরেছে, অনেক ফল আছে। অনেক ফল, একটু পরিচর্যার দরকার। কিন্তু যখনই ভাবছি যে এটা গাছে তো পাতাগুলো কেমন পোকা খাওয়া মতো হয়ে গেছে, গাছটাতে যেহেতু রোদ আসে না, ওই জন্য গাছটা এরকম। কালো বেগুনও দেখুন ধরেছে। আবার কখন বাঁদর এসে কী করবে জানি না। আমি শুধু লাগাচ্ছি, চোখে দেখছি, হাতে আর পাচ্ছি না। এই যে দেখুন বাঁদর কেটে কেটে খেয়েছে। আমার গাছপালা খুব ভালো লাগে, জানেন তো। প্রকৃতি একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে। একমাত্র প্রকৃতি যার কাছ থেকে পাওয়া যায় নিঃস্বার্থ ভালোবাসা। আর আমরা এই দুপায়া প্রাণী, একটু স্বার্থে আঘাত লাগলেই সম্পর্ক শেষ। যাই হোক, আমার গাছ খুব ভালো লাগে। দেখুন বৃষ্টি পড়েছে, আর এখানে আমরা সমস্ত সবজি জমায়েত করি। মুখে দেওয়া আছে, তাও চুয়ে চুয়ে পড়ছে। বেদানার খোসা, সমস্ত রকম ফলের খোসা, বাবা আছে তো আরও বেশি পরিমাণে ফল ব্যবহার করতে হচ্ছে, তো সমস্ত চুয়ে চুয়ে পড়ে ছাদটার কি অবস্থা। আর যেহেতু বর্ষাকাল, কাল রাতে প্রচুর বৃষ্টি পড়েছে, তো পরিষ্কার রাখাটা সম্ভব হচ্ছে না। কেমন এই গাছটাকে আমি তুললাম, এই যে দেখুন নাক চাপা গাছটার সঙ্গে কেমন, এটাতে এখন লাগাবো। অনেক দিন ধরে এটা অনেক বালতির এই মাটিটা প্রস্তুত করে রেখেছিলাম একটা নতুন জিনিস লাগাবো বলে, এক প্রকারের পরীক্ষা করব বলে। কিন্তু দেখলাম অপরাজিতা গাছটা আমার নাক চাপা গাছ এবং একটা ছোট ছোট টগর ফুলগুলো হয় না, একহারা টগর, সেই টগরের গাছটাকে কেমন জড়িয়ে ফেলেছে। তাই অপরাজিতাটাকে তুলে নিলাম। বালতিতে প্রচুর পরিমাণে মাটি রয়েছে, গাছটাকে ঠিক বসানো যাচ্ছিল না, তাই কিছু পরিমাণ মাটি ওখান থেকে আগে সরাতে হবে, তাই সরিয়ে নিলাম। বাড়িতে উপযুক্ত টব নেই, তাই নিচেই আপাতত তুলে রাখলাম। আগে গাছটাকে বসাই, তারপরে ব্যবস্থা করব। গাছ বসানো হয়ে গেল। একটা কথা, আমরা যারা ছাদে গাছ লাগানোর কথা ভাবছি, তাদের একটা কথা কিন্তু সব সময় মাথায় রাখতে হবে, ছাদের সুরক্ষা। ছাদ যেন ভালো থাকে, গাছ লাগানোর ফলে ছাদের যেন কোনো ক্ষতি না হয়। তার জন্য আমরা কি করতে পারি? প্রথম যেটা কাজ, সেটা হচ্ছে যতটা সম্ভব হালকা পাত্র ব্যবহার করতে হবে। ভারী টব একদমই বাতিল করতে হবে। প্লাস্টিক ক্যারি ব্যাগ, সিমেন্টের ব্যাগের মতো যে ব্যাগ দিয়ে টবগুলো হয়, সেই টব বা প্লাস্টিকের টব, এই জাতীয় হালকা টব ব্যবহার করতে হবে। সঙ্গে টব ও মেঝের মাঝখানে যেন গ্যাপ থাকে। টবের মেঝের মধ্যে যেন, ছাদের যে মেঝে তার মধ্যে যেন বায়ু চলাচল হয়, জল জমাট না বাঁধে, স্যাঁতস্যাঁতে ড্যাম হওয়ার প্রবণতা যেন না হয়, সেটা দেখতে হবে। যদিও
আমার ছাদে অনেক মাটির টব রয়েছে এবং টবগুলো নিচেই রয়েছে, কিন্তু আমি আস্তে আস্তে যে কথাগুলো বললাম সেগুলো পালন করতে শুরু করেছি। টবকে আস্তে আস্তে ট্রান্সফার করছি। এই যে দেখুন, আমি কিন্তু প্লাস্টিকের এই বালতি, সাদাটা হচ্ছে বিন বক্স, এই সমস্ত প্লাস্টিকের হালকা জিনিসে গাছ লাগানোর চেষ্টা করছি। আস্তে আস্তে সমস্ত টবকেই আমি হালকা টব বা হালকা বালতিতে রূপান্তরিত করার চেষ্টা করব। আর এই নীল বালতিটা যে দেখছেন, তার মধ্যে আমি যে বিশেষ গাছটা লাগানোর কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে এলাচ। এলাচের বীজ এই টবটাতে দিয়ে রাখবো, দেখি গাছ বেরোয় কি না। আমার তো বাঁদরের উপদ্রব, তাই এমন গাছ লাগাতে হবে যেখানে বাঁদরের কোনো আগ্রহই থাকবে না। তার জালি দিয়ে করা যায়, কিন্তু তার জালি দিয়ে করতে গেলে পুরো ছাদটার যে পরিমাণ খরচের এস্টিমেট আমরা পেয়েছি, তাতে মনে হচ্ছে ওটা একটা ফলস ইনভেস্টমেন্ট এই মুহূর্তে। তো দেখি আস্তে আস্তে যখন মনে হবে যে না, এটা ফলস ইনভেস্টমেন্ট নয়, তখন অবশ্যই কিছু করার চেষ্টা করব। যতক্ষণ পর্যন্ত না আমরা কোনো কিছু থেকে ফিডব্যাক পাই, রিটার্ন পাই, ততক্ষণ আমাদের সে অর্থ হোক, সময় হোক, শক্তি হোক, মানসিক শক্তি হোক বা শারীরিক শক্তি হোক, আমরা ইনভেস্ট করতে বা বিনিয়োগ করতে রাজি হই না বা মন থেকে সেই তাগিদটাও পাই না। আমি করি আমার শখে, আর আমার যেহেতু বেশি ফুলেরই গাছ, তাই খুব একটা অসুবিধা হয় না। অসুবিধা শুধু হচ্ছে এই বেগুন আর ড্রাগনটাকে নিয়ে। এই দুটোই বর্তমানে ফলের গাছ, আর বাঁদরের ওই দুটোর উপরেই প্রচণ্ড দৃষ্টি। অ্যাসপিরিন দেওয়া জলটি আমি সমস্ত টবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। একটাই ট্যাবলেট সমস্ত ছাদে দিয়েছি। আজকের এই ভিডিওটি কিন্তু গত 2 দিন পুরনো। আমি মাঝখানে আর কোনো ভিডিও করতেও পারিনি, আর এটিকে আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। এই বালতিটার অনেক গল্প আছে। এই রকম বালতি, ফুটো ফুটো বালতি আমাদের বাড়িতে 4-5টা হয়ে গেছে। এটা 3 নম্বর বালতি যেটা দেখছেন, আরও 2টো রয়েছে। যে মাটিগুলো আমি নিচে রেখেছিলাম এই প্যানটার মধ্যে আপাতত তুলে রাখবো। অনেক গাছ আমি অর্ডার দিয়েছি, সেগুলো যখন লাগাবো এই মাটিটা আমার কাজে লাগবে। আমি যেহেতু নাইটি পরে আছি, তাই সামনাসামনি আসিনি। নাইটি পরে আসতে ভালোও লাগে না, বাড়িতেও বকে, তাই আমি সামনে আসছি না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবার আসবো আগামীকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সবথেকে বড় কথা সুস্থ থাকুন। আমি জায়গাটা পরিষ্কার করে নিই, আপনারা ভিডিও দেখতে থাকুন।